গরম ভাতের সঙ্গে ভালো লাগে এমন একটি মজার আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি শুটকি দিয়ে করলা ভাজি। প্যানে নিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে 4 ফালি করে নিয়েছি। এখন এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব শুটকি আমি ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকি ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ আসে। এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ। একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত শুটকির কালারটা চেঞ্জ হয়ে আসছে। ভাজা হয়ে গেলে একটু পানি দেব শুটকিটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর দিয়ে দেব আলু দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। শুটকির সঙ্গে আলু কিন্তু বেশ ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি করলা। যখন অ্যাড করবেন ঠিক তখন পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তারপর অ্যাড করতে হবে। এখন বলবো করলা তেতা হয়ে যাওয়ার জন্য অনেকে করলা খেতে চান না, কেন তেতা হয় সেই বিষয়ে কিছু টিপস দেব। আপনারা চেষ্টা করবেন প্রথমে করলাটাকে শুকনা অবস্থায় কেটে রেখে দিতে। যখন আপনি এটা তরকারিতে অ্যাড করবেন তখন এটা ধুয়ে নেবেন, তাহলে করলা তেতা হবে না। আর চেষ্টা করবেন একদম ফ্রেশ করলাটা রান্না করার জন্য। একদম ফ্রেশ করলা দিয়ে যদি এটা ভাজি করেন তাহলে কিন্তু করলা ভাজিটা তেতা হবে না, খেতে বেশ ভালো লাগবে। আর যারা তিতা খেতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি, তাহলে আপনারা করলা কেটে পানিতে ভিজিয়ে রাখবেন, ধুয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবেন, লোহার কড়াইয়ে ভাজবেন। তাহলে দেখবেন এত তিতা হবে, যারা তিতা খেতে পছন্দ করেন তাদের কাছে সেটা ভালো লাগবে। বেশি নাড়াচাড়া করা যাবে না। যখন নিচের অংশ ব্রাউন হবে তখন উল্টে পাল্টে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, না হলে এতে করে কিন্তু তেতা হয়। দেখুন আমার রান্না হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। যদি বাসায় ট্রাই করেন আপনাদের বেশ ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।